আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সূরা আল আনকাবুত আয়াত ১। আলিফ লাম মিম। লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে? তাদের ফয়সালা বড়ই খারাপ। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশঙ্কা করে সে জেনে রাখুক যে আল্লাহর নির্ধারিত কাল অবশ্যই আসবে। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। যে লোক আল্লাহর পথে সর্বাধিক প্রচেষ্টা চালায় সে তার নিজের কল্যাণের প্রচেষ্টা চালায়। আল্লাহ সৃষ্টি জগৎ থেকে অবশ্যই বেপরোয়া। আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দিব আর তাদেরকে অবশ্যই প্রতিদান দিব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত। পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি। তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে শরিক করার জন্য এমন কিছুকে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদেরকে মান্য করো না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, অথবা আমি তোমাদের জানিয়ে দিব যা তোমরা করেছিলে। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব। মানুষের মধ্যে কতক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর তাদের যখন আল্লাহর পথে কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষের উৎপীড়নকে আল্লাহর আযাবের মতো মনে করে। আর যদি তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে তখন তারা অবশ্যই বলে যে আমরা তো সব সময় তোমাদের সাথেই ছিলাম। সকল সৃষ্টির অন্তরে কি আছে সে সম্পর্কে আল্লাহ কি সর্বাধিক অবগত নন? আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে আর অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক। কাফেরেরা মুনাফিকদের বলে আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপের বোঝা বহন করব। মূলত তারা তাদের পাপের কিছুই বহন করবেন না। অবশ্যই তারা মিথ্যাবাদী। তারা অবশ্যই তাদের নিজেদের পাপের বোঝা বহন করবে, নিজেদের বোঝার সাথে আরও বোঝা। আর তারা যেসব মিথ্যা উদ্বোধন করতে সে সম্পর্কে কিয়ামত দিবসে তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর সে 50 বছর কম 1000 বছর তাদেরকে মাঝে অবস্থান করেছিল। অতঃপর মহাপ্লাবন তাদেরকে গ্রাস করল, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। অতঃপর আমি তাকে নৌকা আরোহীদের রক্ষে করলাম আর এটাকে করলাম বিশ্ব জগতের জন্য নির্দেশন। স্মরণ করো যখন ইব্রাহিম তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো আর তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি জানতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার পূজা করছো আর তোমরা মিথ্যা উদ্ভাবন করছো। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সবগুলোর পূজা করছো তারা তোমাদেরকে রিজিক দানের কোনো ক্ষমতা রাখে না। কাজেই তোমরা আল্লাহর নিকট রিজিক তালাশ করো আর তারই ইবাদত করো আর তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমাদেরকে তারই দিকে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা যদি রাসূলকে মিথ্যা বলে অস্বীকার করো তবে তোমাদের পূর্বের বংশাবলীও অস্বীকার করেছিল। সুস্পষ্ট প্রচার করা ব্যতীত রসুলের উপর কোনো দায়িত্ব নেই। তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন অতঃপর তার পুনরাবৃত্তি ঘটান? নিশ্চয় এটা আল্লাহর জন্য সহজ। বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অতঃপর লক্ষ্য করো কিভাবে আল্লাহ সৃষ্টি সূচনা করেছেন, অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন আর যার প্রতি ইচ্ছে তিনি রহমত বর্ষণ করেন।
আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা আল্লাহকে না পৃথিবীতে ব্যর্থ করতে পারবে না, আর না আকাশে আল্লাহ ছাড়া তোমাদের জন্য নেই কোনো অভিভাবক, নেই কোনো সাহায্যকারী। যারা আল্লাহর নির্দেশাবলীকে তার সাক্ষাৎকে অস্বীকার করে তারা আমার রহমত থেকে নিরাশ হবে, আর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। অতঃপর ইব্রাহিমের সম্প্রদায়ের এই কথা বলা ছাড়া আর কোনো জবাব ছিল না যে তাকে হত্যা করা অথবা তাকে অগ্নিদগ্ধ করো। অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করবেন। এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই নির্দেশন রয়েছে। ইব্রাহিম বলল, তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমাগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার উদ্দেশ্যে। অতঃপর কিয়ামতের দিন তোমাদের একে অপরকে অস্বীকার করবে আর একে অপরকে অভিশাপ দিবে। তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তোমাদের থাকবে না কোনো সাহায্যকারী। অথবা লুত অর্থাৎ ইব্রাহিমের প্রতি ঈমান এনেছিল। ইব্রাহিম বলল, আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছি, তিনি মহাপরাক্রান্ত, বড়ই হিকমতওয়ালা। আমি তাকে দান করেছিলাম ইসহাক, ইয়াকুব, তার বংশধরের জন্য স্থির করেছিলাম নবুয়াত ও কিতাব, আর তাকে প্রতিদান দিয়েছিলাম দুনিয়াতে এবং আখিরাতে। অবশ্যই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। স্মরণ করো লুতের কথা, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল, অবশ্যই তোমরা এমন এক অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বজগতে কেউ করেনি। তোমরা কাম তাড়িত হয়ে পুরুষদের কাছে যাও, রাহাজানি করো এবং নিজেদের মজলিসে ঘৃণ্য কর্ম করো। তার সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া কোনো জবাব ছিল না যে তুমি সত্যবাদী হলে আমাদের উপর আল্লাহর আযাব নিয়ে এসো। সে বলল, হে আমার প্রতিপালক, ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। যখন আমার দূতগণ অর্থাৎ ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো, তারা বলল, আমরা এই জনপদের বাসিন্দাদের ধ্বংস করব, এর অধিবাসীরা তো জালিম। ইব্রাহিম বলল, ওখানে তো লুত আছে। তারা বলল, ওখানে কারা আছে আমরা তা ভালো করেই জানি। আমরা তাকে আর তার পরিবারবর্গকে অবশ্যই রক্ষা করব, তার স্ত্রীকে ছাড়া। সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আমার দূতরা যখন লুতের কাছে আসলো, তখন সে তাদের জন্য বিষণ্ণ হয়ে পড়ল এবং তাদের রক্ষার ব্যাপারে নিজেকে অসহায় মনে করল। তখন তারা বলল, তোমরা ভয় করো না, দুঃখ করো না, আমরা তোমাকে আর তোমার পরিবারবর্গকে রক্ষা করব, তোমাদের স্ত্রী ছাড়া। সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আমরা এই জনপদের বাসিন্দার উপর আসমানি শাস্তি নাজিল করব, কারণ তারা ছিল পাপাচারে লিপ্ত। এতে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য এক সুস্পষ্ট নির্দেশন রেখে দিয়েছি। মাদিয়ানের বাসিন্দাদের কাছে আমি তাদের ভাই শুআইবকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসে ভয় করো, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। কিন্তু তারা তাকে মিথ্যা বলে অস্বীকার করলো। অতঃপর মহাকম্পন তাদেরকে পাকড়াও করলো, আর তারা নিজেদের গৃহে উপুড় হয়ে শেষ হয়ে গেল। স্মরণ করো আদ ও সামুদ জাতির কথা। আসসালামু আলাইকুম। এই বলে ভিডিওটি শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিও দেখছে তাদের পরিবার সবার ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা আল্লাহর দরবারে করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এই কারণে আজ আপাতত শেষ করলাম। আল্লাহ হাফেজ।